এই যে দেখো আগের দিনের ভিডিও, আমি ননদ বাড়ি এসেছিলাম। তো আসার পরে সবাই মিলে এখানে বলল থাকার জন্য, তো থাকবো বলে একটু মলে গিয়েছিলাম দু একটা জামা কাপড় কেনার জন্য। তো এই যে মামা শ্বশুর আছে আর ননদ, আমরা সবাই গিয়েছিলাম। তো টুকটাক কিছু জামা কাপড় কিনেছি। গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা আছি আমার একটা ননদের বাড়ি, তো আমার মামা শ্বশুরের মেয়ের বাড়ি। আর রাত্রে ক্লান্ত থাকলে যা হয়, অনেকক্ষণ গল্প টল্প করে সব ঘুমিয়েছিলাম। আর এখন দিদির নাইটি পরেছি, স্নান করা হয়ে গেছে। আর দিদির শরীরটা একটু খারাপ, সেই জন্য সেরকম কাজটা মানে কম করে, পারে না খুব একটা, শরীরটা যেহেতু খারাপ সেই জন্য। তো রান্নাবান্না যা কিছু সব আমিই করবো, জামাইবাবু সব বাজার করে দিয়ে গেল। আর সকালে কচুরি খাওয়া হলো, কচুরি দিয়ে গেল। আর জামা কাপড় আমাদের যেসব ছিল টুকটাক, যেগুলো ভিজিয়ে গেছে সেগুলো সব কেচে আবার মেলে দিলাম। রাত্রেই কেচে দিয়েছি, কিন্তু মেলা হয়েছিল না। আর ওপরে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য, প্রচণ্ড গরম। আর কলকাতাতে গরম তো হবেই, খুবই গরম। আর আজকে মেঘ হয়ে আছে, তো বৃষ্টি সকালের দিকে হচ্ছিল, এখন আর হচ্ছে না, ভালোই বেশ গরম হয়ে আছে। চলো তোমাদের দেখাই, পুরো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি করি না করি। তো এখন নিচে যাব, রান্নাবান্না সব দেখি কি করা যায়। আর প্রচণ্ড গরম। তো চলো সারাদিন কোথায় যায় না যায় সবই ভিডিও করতে থাকবো, দেখতে থাকো তোমরা। এত গরম লাগছে না। আর দিদিরা ভাড়া বাড়িতে থাকে, তো ভাড়া বাড়িতে থাকলে তো একটু সমস্যা হয়। দিদিদের বাড়ি হচ্ছে, যখন যাব তোমাদেরও যদি মানে যেতে পারি, যাই, তাহলে তোমাদেরও দেখাবো। আর দিদিরা এখন ভাড়া বাড়িতে যেহেতু থাকে, একটু সমস্যা তো হয়ই। তো এই যে দেখো, এখানটায় দিদি ঘুমাচ্ছিল, আর বাবু আবার এসে একটু আদর করছিল তোর মণিমাকে। আর বাবু ওপরে শুয়েছিল, এই যে খাটের ওপরে, আমরা নিচে সবাই অল্টারনেট করে বিছানা করে শুয়েছিলাম। আর এই যে দেখো, রান্নাবান্না সব কিছু কমপ্লিট, মামাকে এখানে খেতে দিয়েছি। আর অনেক কিছু রান্না হয়েছে, ইলিশ মাছ, পটল চিংড়ি, ডাল, আর একটা বড়া ভাজা। আর এই যে দেখো, বড়া ভাজাটা হচ্ছিল ওখানে। তারপরে আর ক্যামেরা অন করে কিছুই দেখায়নি। সবাই একসঙ্গে থাকলে জানোই তো কত গল্প মজা হয়, তো সেই রকমই গল্প করতে করতে ক্যামেরার কথা ভুলেই গেছি। আর এই যে দেখো, এই ননদ একটু অসুস্থ, এমনি তোমরা দেখে বুঝতে পারবে না, কিন্তু অসুস্থ আছে। তো এই যে দেখো, আমরা এসেছিলাম একটু মলে। তো এখানটায় একটা মানে এত সুন্দর গেম খেলার জায়গা মলের ভেতরে, খুব সুন্দর লাগছে। অনেক রকম গেম আছে, যা মানে যার যেটা ইচ্ছা সে সেটাই খেলতে পারবে। তো কার্ড দিয়েছে, কার্ডে ব্যালেন্স পুরার পরে কেরম খেলছিল। তো দেখো, অনেক মানে সুন্দর লাগছে, দেখছিলাম আমরা সবাই। আর সবাই এখানটা একসাথে আছি। আর এই যে দেখো, ওর পিসুর সাথে বেশি মানে আনন্দ করছে, যে পিসুর সাথে খেলবো এরকম। তো এখানটা দেখো অনেক রকম গেম খেলছে, আমি তো এসব বুঝিই না, এত গেম, কত রকম গেম দেখো। এই যে শুধু দেখতে থাকো, এত গেম। আমি তো মানে তাকিয়ে দেখছিলাম, এরা বল মারছে, খুব ভালো লাগছে দেখতে। তো খেলতে তো কতটা না ভালো লাগবে বলো। এই যে দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। তো যাই হোক, ভিডিওটা যেরকম যেরকম পেরেছি সেরকমই করেছি আমি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, কত আনন্দ করছে সবাই, একসঙ্গে আছি তো খুব মজা লাগছে। আর এই যে দেখো, সবাই হাই করছে এখানটায়। তো মা গিয়েছিল, আমি, তোমাদের দাদা ভাই, আর ওই যে জামাইবাবু, বাবু, আর আমার ননদ, ওরা গিয়েছিল। তো তারপরে যে আর মামা শ্বশুর বাড়িতেই ছিল। তোমাদের বলেছি এটা আমার মামা শ্বশুরের মেয়ে। তো হঠাৎ করে ওদের বাড়িতে থাকার কথা হলো, দিদির শরীরটাও খারাপ, আর বলল মামা তাহলে আমাদের সাথে চলে যেতে পারবে, সেটাই বলল। তো বললো আজকে থেকে কালকে তাহলে নিয়ে যেতে। আর আজকে যে গেম খেলার কথা হয়েছে বলে তো বাবু তো অস্থির হয়ে গেছে থাকার জন্য। তো ওই যে গেম খেলতে নিয়ে এসেছে, আর বুঝতেই পারছো এইসব গেম টেম পেলে তো খুব খুশি। তো যাই হোক, এদিকে অনেকক্ষণ খেলা টেলা করে তো একটা গেম বাকি ছিল, তো সেটাই বলছিল। আবার এই যে দেখো, এই গেমটা বাকি ছিল বলে এই গেমটা খেলতে আসলো। তো অনেক টাইম দাঁড়ানোর পরে এই গেমের মানে ফাঁকা হয়েছে। প্রথমে এসে দাঁড়িয়েছিল, দেখেছো
ভিডিওটা আগে। তো অনেকে মানে ছাড় দিচ্ছিল না, অনেকে খেলছিল। আর বাবু এবার খেলা শুরু করছে, এই যে দেখো। তো আমি এসব কোনোদিনও চোখেই দেখিনি। আর ওর তো বিশাল সাহস, খেলা করছে বেশ, মানে সেই গুলি মারছে, এরকম একটা খেলা করছে। আর এই যে দেখো, তারপরে আমার এই ননদ আবার মানে একটা গেম বাকি ছিল, দিয়ে বললো তাহলে আমি এটা খেলবো। তো দুজন, বাবু আর ও দুজনাই খেলেছে। তো বাবু হাসছে আর ও ভাবছে ও সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে এরকম। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে দেখো, আর বাবু এখানে যে ধরে আছে ওর পিসিমণিকে, যে ভয় করছে সেই জন্য। আর ওর পিসু আছে, কিন্তু ও বুঝতে পারছে না। কিন্তু ওই যে বলছে, আমাকে পরে বলছিল যে এমন ভয় লাগছে, মনে হচ্ছে আমি জলের মধ্যে পড়ে যাচ্ছি ওপর থেকে। ওই যে পেছনে দেখো টিভিতে দেখাচ্ছে ওখানে সেরকম। তো অনেক টাইম পরে এই যে দেখো এখানে আবার এলাম একটু। দিদি তো একদম ভয়ে হয়ে গেছে, ওর মানে গেম খেলা বন্ধ হয়ে গেছে। আর সবাই ওকেই দেখছিল তাকিয়ে। তো এই যে সবাই এখানে হাতটা ধুয়ে আসলো একসাথে, আর খাওয়া দাওয়া করবে। এখানে চাউমিন নেওয়া হয়েছিল, চিকেন ড্রামস্টিক, কোল্ড ড্রিঙ্কস, চিলি চিকেন, আর চিকেন আর একটা কিছু আইটেম ছিল চিকেনের যারও। আর KFC থেকে এখানটা চিকেন নেওয়া হয়েছিল। তো যাই হোক, অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এই যে দেখো ছবি মুভি তুলেছি আমরা, অনেক মজা করেছি, ছবি তুলেছি। একসাথে সবাই ভাগ করে খেতে খুব মজাই লাগে, বেশ ভালোই লাগে। তো এই যে ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, লিফটে করে নিচে নেমে গেলাম, যেহেতু নিচে গাড়ি ছিল। তো যাই হোক, ওখানে পার্কিংয়ে ছিল গাড়িটা বের করে নিয়েছি। আর এই যে দেখো কলকাতায় দেখো, আমি যেটুকু যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি। তো ওই ননদের বাড়ি যেহেতু হাওড়া, তো সেখান থেকে আবার এই যে কলকাতার এইদিকে আসলাম। তো অনেক অনেক কিছু দেখার ছিল, দেখেছি। আবার নেক্সট টাইম পরে আসবো দেখার জন্য। ভালোভাবে সেরকম দেখতে পারিনি আমি, মানে দেখতে পাইনি। আর যেহেতু রাত্রে গিয়েছিলাম, অনেকটা টাইম ওখানে গেমের ওখানে লেগেছে, সেই জন্য মানে দেখাতে পারিনি ঠিক মতো। আর যাই হোক, আমি সব কিছু অতটা জানি না, কিন্তু এইখানটায় দিদি আমাকে বলছিল এখানে ভিডিও করো, দেখো এখানে কত সেলিব্রেটি, মানে যারা সেলিব্রিটি তারা আসে, এরকম বলছিল, ভিডিও করতে বলছিল। যাই হোক, আমিও একটু যেটুকু পারলাম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, এখানটা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো রাত্রে যেহেতু যাচ্ছি, তো রাত্রে পুরো ফাঁকা, মানে কোনো অসুবিধা হয়নি, যেহেতু ফাঁকা ফাঁকা ছিল। আর পুরো কলকাতা মানে ঘুরে নিলাম। কোনো কথাই ছিল না যে কলকাতা ঘুরবো কি দীঘায় যাব। সত্যি বলছি, খুব ভালো লাগলো। তো যাই হোক, রাত্রে দেখো তারপরে দিদি বলল এখানটায় চলো আইসক্রিম খাবো। তো সেখানটায় আইসক্রিম খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানটায় নাকি আইসক্রিম টেস্ট করে তারপরে তুমি নিতে পারবে যে কোন আইসক্রিমটা খাবে। তো এই যে দেখো, বাবু এখানে চকলেট আইসক্রিম নিয়েছিল, আর আমাদের একটা কি নিয়েছিল, তো সঠিক আমার অতটা মনে নেই। আর এই যে দেখো, এখান থেকে বেরিয়ে গেলাম। আর বেশ ভালো, বাইরের দিকটা বেশ ভালোই গরম আছে। তো দিদির ঘরে এসিতে তো বুঝতে পারছিলাম না, ভালোই গরম। আর এই যে দেখো, ভিক্টোরিয়াল মেমোরিয়ালের কাছে চলে এসেছি। তো এখানেও অনেক ছবি তুলেছি, কয়েকটা ভিডিও করা হয়েছে। তো রাত্রে তো সেই জন্য সেভাবে ভালো তোমাদের পরিষ্কার করে দেখাতে পারছি না। তো এই যে দেখো, সত্যি ভালো লাগছে। আমরা চোখে দেখেছি, তবু দূর থেকে, তাই কত সুন্দর লাগছিল। তো ভেতরের ওই দিকটায় নাকি যেতে দিবে না, এরকমই শুনলাম। তো এই দেখো, বাবুর অনেকগুলো ছবি তুললাম। জায়গাটা খুবই সুন্দর। এই দেখো বাবুর হাসিটা দেখো। তো ওখান থেকে বেরিয়ে এলাম এদিকে। এদিকে আছে তোমার একটা কিছু ছিল, যাই হোক মনে নেই আমার। আর এদিকে মিষ্টি নিলাম কিছু, মানে মামা বলেছে মিষ্টি নেওয়ার জন্য। তো জামাইবাবু এখানটায় মিষ্টি নিচ্ছে, দেখো। আর কত রকম মিষ্টি, আর যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে, তো আর এখানটায় দেখো, মানে সেরকম মিষ্টিগুলো আর দেখে ইচ্ছা করছে না যে খাই। তো অনেক রকম ছিল, নুন ঝাল ছিল, অনেক রকম মিষ্টি ছিল। মিষ্টিটা আমার অতটা পছন্দ না, নুন ঝালটাই বেশি পছন্দ হয়। তো কি করব, তারপরে এখানটায় তাও দাঁড়িয়েছিলাম অনেক টাইম, তবুও খাবো না বলছিলাম। তবুও একটা জামাইবাবু একটা ক্ষীরমালাই যাই হোক নিয়েছিল, তো খেলাম সেটাই। আর বাবু এখানে একটু
চকলেট দিয়ে না কেক না কিছু একটা খাচ্ছিল, যাই হোক। আর এই যে সবাইকে একটু একটু করে দিচ্ছিল। আর ও কিন্তু একা খায় না, সবাইকে দিয়েই খায়। আর ওর পিসুর সাথে তো খুবই ফ্রি হয়ে গেছে, খুবই মিল হয়ে গেছে এরকম। মানে প্রথম দেখলো পিসুকে, কিন্তু তবুও খুব খুশি, খুব মানে বন্ধুত্ব হয়ে গেছে এরকম। আর এই যে দেখো খাইয়ে দিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম। পিসুর সাথে গেম খেলতে গেল, পিসুর সাথে সব কিছু করছিল, খুব মানে ফ্রি হয়ে গেছে এরকম। তো সব সময় দেখো পিসুর হাত ধরে আছে। আর এই সাইড দিয়ে দেখো আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, যেটুকুই পেরেছি সেটুকুই করেছি। গাড়ির ভেতরে থেকে কি করে দেখাবো। তো যাই হোক, এই যে দেখো রাস্তায় যাচ্ছি, তো কলকাতার রাস্তাটা কত সুন্দর দেখো, পুরো ফাঁকা পেয়েছি। তো এখন এই ফাঁকা দিয়ে যাচ্ছি আমরা। এই যে দেখো এইদিকে ইডেন গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। আর এই যে দেখো, আর ওপর দিয়ে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এখানে খেলা হয়। তো যাই হোক, মনে হয় খেলা হচ্ছিল এরকম, লাইট জ্বলছিল। আর এই যে দেখো এখান দিয়ে খুব সুন্দর একটা মানে রাস্তা চলে যাচ্ছে, এটা বাবুঘাট বলে। তো এই যে বাবুঘাটের পাশ দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখন দিদিদের বাড়ির দিকে যাব। তো কলকাতা অনেকই ঘোরা হলো। আর এই যে দেখো হাওড়া ব্রিজ। তো রাত্রে তো যেটুকু পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এটা হাওড়া ব্রিজ, এই যে। তো গাড়ির ভেতর থেকে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। আর পেছন থেকে এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাগুলো সত্যি খুব মানে সুন্দর, খুব ভালো লাগে। রাত্রে লাইট জ্বলছে, আর ব্রিজের ওখানেও লাইট জ্বলতো, কিন্তু বললো আজকে জ্বলছে না। আবার ওইদিকে গেলাম, ভিক্টোরিয়ার ওইদিকে গেলাম, ওদিকেও লাইট জ্বলছিল না আজকে। তোকে কেউ কী করবো বলো, লাইট জ্বলছে না, আমাদেরই কপালটা খারাপ ছিল মনে হয়। তো বাড়ি এসে একটু রেস্ট করলাম। দেখো আমি একটু হাত মুখ ধুয়ে চেঞ্জ করেছি। আর দিদি বাবু কেউই ঘুমায়নি, আমরা পুরো সারা রাত জেগেছিলাম। তো একটু গল্প করার পরে তোমাদের দাদাভাই একটু রেস্ট নিল, তারপরে বেরিয়ে গেছে এই দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মামাকে আমরা নিয়ে যাচ্ছি, মামাকে নামিয়ে দেবো আর আমরা বেরিয়ে যাব। বাবুর তো খুবই মন খারাপ, দেখো ওর পিসুর সাথে আদর খাচ্ছে এই যে। আর বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো দেখো রাত্রে থেকে একদম ভোরবেলা হয়ে গেল, যেহেতু রাত্রে বেরিয়েছি আর ভোরবেলার মধ্যে আমরা পৌঁছে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।